আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু। প্রিয় আমার কলিজার টুকরা দেশবাসী বন্ধু সকল, দেশ ও বিদেশ থেকে যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা ভাই, কত এই দেশে, আমার দেশে, আপনার দেশে, যে কোনো জায়গায় এমনও কিছুমান চাচা আছে, মানে আঙ্কেল বয়স্ক মানুষগুলা কীরকম জানেন, মানে বিনা কারণে চাষিরে ধরে পিটায়। এরকম চাষা আছে না? আছে নিশ্চয়, এরকম চাষা আছে। আপনি তো দেখছেন এইরকম আশেপাশে আছে। তো ধরেন হঠাৎ করে আমাদের গ্রামে এক চাষা কি করছে, মানে যে ওই বাড়িতে আসছে, আইসা দেখে যে চাষি নাকি মানে সবজি বানাইছে, যেটা সবজিতে লবণ কম হয়েছে। যে নাই কথা নিয়ে মানে পিটাইছে চাষিরে, ভালো পিটন দিছে। পিটন দিয়ে থিয়া চাষাবাস করছে কি, খেতে খামারে হয়তো কিবা বিজনেস কাম কাজের লাইনে গেছে গা। তো এদিকে তো চাষির মন মেজাজ খুবই খারাপ, যে হায় রে, এমনও একটা স্বামী পাইলাম, এ কোনো কারণ বোঝে না, বিনা কারণেই আমারে ধইরা মারে। একজন মানুষ অন্যায় করলে দুই একটা মারলো, সেটা আলাদা কথা, কিন্তু অন্যায় না থাকা সত্ত্বেও ধইরা মারে। তো চাষির মনটা খুবই ভার, বৈশা রয়েছে। এইদিকে আবার ধান শুকা দিছে, ধানের মধ্যে মানে ওই চাষিগো বাড়ির নাকি মোরগ একটা আইয়া টুকুস 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 করে মানে ধান খাইতেছে। ধান গ্রামে গঞ্জ শুকা দেয় না ভাই? দেয়। তো সেই ধান খাইতেছে চাষির তো মন মেজাছে ভাই খারাপ। চাষি করছে কি, একটা নাড়ি দিয়ে ঢেল দিছে, ঢেল দিয়ে ওই মোরগটার লাইগা মোরগটা লগে লগে মারা গেছে। কিন্তু ওই মোরগটা আবার ছিল চাচার একদম ভালোবাসার মোরগ। ওই মোরগটারে চাচায় মানে খুব যত্ন করে আদরের সহিত পালে। এইরকম একটা আদরের মোরগ ছিল গো, চাচাই খুব যত্ন কইরা আদর কইরা সেই মোরগটা পালছিল। এত যত্ন কইরা পালছিল, জানি না কোন কথার জন্যে, অল্প সামান্য কিছু অন্যায়ের জন্য চাষিরে পিটাইছিল। আজকে চাচার মোরগটা মারা গেল, চাষি মাইরা ফেলাইলো ডেল দিয়া। এই মোরগটা যখন ডেল খাইয়া মইরা গেল ভাই, আহারে দেখো আমার চাষি যান কি করিল। বুদ্ধি শুদ্ধি না পাইয়া চাষি ভাবলো, এখন তো বিনা কারণেই আমারে মাইরা থুয়ে গেছে, আর এখন আইসা যদি দেখে যে তার আদরের ভালোবাসার মোরগটা নাই, তাহলে আমারে যে কত মাইর দিবে, সেই মাইরের কোনো সীমা নাই। দেখেন, মেয়ে মানুষের মাথার মধ্যে কত প্রকারের যে বুদ্ধি আছে ভাই। বুদ্ধি একটা হঠাৎ করে বাইর কইল, ভাবলো যে রাখেন, এই বুদ্ধি আমি একটা করতেছি। কি বুদ্ধি? ওই আমার কাকিমা করলো কি, ওই মোরগটারে জবহ করলো, জবহ কইরা সুন্দর কইরা মাংসটা কবাব বানাইয়া রেডি করে রাইখা দিল। এইবার চাচা যখন ওই খেতে খামারের থেকে কাজ করে আসলো, চাচা আসার সঙ্গে সঙ্গে তিনি অভিনয় শুরু করে দিল। আহারে আমার স্বামী, তুমিও এই গামছা নাও, হাত মুছো, মুখ মুছো, পানি উঠিয়ে দিয়েছি, তুমি সুন্দর করে গোসল করো, গোসল করে আইসা তুমি খানার টেবিলে বসো। এদিকে চাচা যখন গোসল করবার গেল কলের পারে, ওইখানে চাচা যাইয়া মনে মনে ভাবতাছে, আয় আল্লাহ, এ আল্লাহ, আমার স্ত্রীর তো কোনো ওই ধরনের বড় কোনো জটিল কোনো ভুল ছিল না, কিন্তু আমি কি জন্য আমার স্ত্রীকে মারলাম? এই বলে মনে মনে ভাবতেছে আর চিন্তা করতেছে। গাও দিয়া গোসল কইরা ঘরে আইসা চাচির হাত ধইরা বলে, আই এম এক্সকিউজ মি, সরি। আমি না জেনে না ভেবে, তুমি কত সুন্দর আমার সাথে ব্যবহার করো, তারপরও আমি তোমাকে মার দেই, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার অন্যায় হয়ে গেছে। চাচি বলল, স্বামী, তোমার কোনো অন্যায় হয় নাই, যা হয়ে গেছে, তুমি বসো তো, আগে খাইয়ে নাও। এইবার যখন ওই খাওয়ার প্লেটটা সামনে দিছে, মাংসর কবাব,
তার ছোট্ট একটা ছেলে ছিল, ছেলে মানে বাবার সামনে যাইয়া মানে দাঁড়িয়ে রয়েছে, ভাবতেছে। বাবা ভাবছে ছেলেটাও খাবে। বাবা কি ভাবছে? ছেলেটাও খাবে। তো ছেলেটারে বলতেছে, বাবা তুমি খাবা? তখন বলতেছে, না বাবা আমি খাবো না। খাবা না? তাহলে কি হয়েছে? ছেলেটা বলতেছে, বাবা জান কি বলবো, আসল কথা যদি হক কথা বলি তাহলে তো মা মার খায়, আর যদি হক কথা না বলি তাহলে আমার আব্বা জান বেহালালি অর্থাৎ হারাম খায়। তাই ছেলেটা বলছে, আমার হক কথা বলতেই হবে, জীবনে যত বাধা আসুক না কেন, যা হোক না কেন, হক কথা বলতেই হবে, কারণ হারাম জিনিস খাওয়া যাবে না। এইরকম বাধার সম্মুখীন হইলেও দেখেন ইনশাআল্লাহ সবাই নিয়ত করেন যে হক কথা বলবো, হক কথা বলবো। এখন কে মার খাইলো, কার অসুবিধা হইলো বা আমাকে মারলো, ওইটা দেখার কোনো দরকার নাই। হক কথা বলে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই হক কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।